আজকে পরবর্তী খবরে আরজি করের আবহে বিস্ফোরক অডিও। 1 বছর আগের অডিও বার্তা ভাইরাল। ইন্টার্নকে হুমকি ফোনের অডিও ভাইরাল। অডিওয়ে মেডিকেল সিন্ডিকেটের উল্লেখ আর ইন্টার্নকে রেজিস্ট্রেশন আটকে দেওয়ারও হুমকি দেওয়া হয়। অডিওয়ে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের কণ্ঠস্বর। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে তুই পাস করে করবি ইন্টার্নশিপ করে তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। মে মাসে তার যদি সার্টিফিকেটটা না পাস তাহলে কি হবে? কেন ধরবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে। কেন নির্বাচন বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম 1 বছর পরে কি গেছে? ওটা আপনি দিয়ে গেলে আমি তো কিছু করিনি দাদা। কেন কি হয়েছে? কিছু করিস বিয়েতে করিস। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস না তো দাদা। শুনবি কি শুনি সময় সঙ্গী যখন যেদিন ঢুকে সবাই তাড়িয়ে দেবো থেকে সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই বিএসএ করতে চাস কি করিস না করিস আমার ভুলি কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? ভালো করে যা করার কর, কিন্তু কলেজে বেড়ে কর। 1 নম্বর। দ্বিতীয়ত তুই যদি কথা না শুনিস আমি তোকে 2বার ফোন করবো না, কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে কে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে এটা মাথায় রাখিস। ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি। চাস এসব আমি যাস না কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? তোর মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? অডিও সত্যতা মানতে নারাজ বিরূপাক্ষ। এআই এর মাধ্যমে ভুয়ো অডিও বলেই দাবি তার। একটা ফেক অডিও ক্লিপ আজকে সকালে সংবাদ মাধ্যম থেকে আমি জানতে পেরেছি। গলাটি আমার নয়, রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়তো এগুলো করা হচ্ছে। আর যতদূর সম্ভব পুরো জিনিসটাই এআই ইঞ্জিনিয়ার্ড। আমাদের দাবি শুরুর দিকে ছিল আর চিরকালই থাকবে অভয়ার বিচার। সেখান থেকে সরানোর জন্য আজকে এই ধরনের কুৎসা রটানো হচ্ছে। যেই অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে সেটা একদমই আমার না। আমি কারো গণতান্ত্রিক ডোমেনে কখনো হস্তক্ষেপ করিনি, করার কেউ না, আর করবও না। ফোনে হুমকি বিরূপাক্ষ বিশ্বাসেরই দাবি চিকিৎসক রণবীর সরকারের। অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটে 1 বছর আগে। অপরদিকে আমাকে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস নিজে দাবি করে যে আমি বিরূপাক্ষ বিশ্বাস, এবং ট্রু কলারও দেখাচ্ছিল যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আমাকে ওরা বলে যে রেজিস্ট্রেশন আটকে দেবো, কলেজে যদি বেশি বাড়াবাড়ি করো তো রেজিস্ট্রেশন আটকে দেবো। তো সেরকম একটা হুমকি আমাকে দেয়। এটা অ্যাকচুয়ালি আমাদের সবার জন্য ছিল। কিছুদিন আগেই আমি একজন অনশনরত ছাত্র ছিলাম মেডিকেল কলেজে। ইউনিয়নের দাবিতে একটা আমাদের অনশন হয়েছিল, একটা আন্দোলন হয়েছিল। এই ফোনটা আসার কয়েকদিন আগে আমরা কলেজের দালাল চক্রের বিরুদ্ধে প্রিন্সিপাল এবং ডিনের কাছে দাবিগুলো জানিয়েছিলাম। দুই পক্ষের কথা যে ডিনকে প্রিন্সিপালকে বলেও কোনো লাভ নেই, এটা এখন সত্যি প্রমাণিত হয়েছে। ফোনটার পরে আমি একটু ট্রমাটাইজ হয়ে গেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমি কলেজের মধ্যেই সুরক্ষিত না। প্রত্যেকটা গোষ্ঠী, তৃণমূলের যতগুলো গোষ্ঠী আছে প্রত্যেকের মধ্যেই এরকম ধরনের গুন্ডা আছে। তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার লোকের অভাব নেই। আমাকে কিছু করতে হবে না।